যে সমস্ত ব্যক্তির অ্যানুয়াল ইনকাম কম্পারেটিভলি অনেক কম, যাদের সাংসারিক খরচ মিট করতে হিমশিম খেতে হয়, এই ধরনের ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্যই কানাডা গভর্নমেন্ট কানাডা চাইল্ড বেনিফিট দিয়ে থাকে। এটা আপনারা সবাই জানেন কম বেশি। 2025 সালের মার্চ মাসের কানাডা চাইল্ড বেনিফিটটি দেওয়া হবে 20 মার্চ থেকে। যাদের সিআরএ অ্যাকাউন্ট করা রয়েছে তারা পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টেই এই বেনিফিটটা পেয়ে যাওয়ার কথা। তারপরে যদি কেউ না পান তাহলে সরাসরি কানাডা রেভিনিউ এজেন্সিতে যোগাযোগ করবেন, ইমেইলের মাধ্যমে, মেইলের মাধ্যমে কিংবা ফোন কলের মাধ্যমে। তাহলে আপনাদের বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো যারা আমাদের চ্যানেলে যুক্ত হয়েছেন রিসেন্ট টাইমে, আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি কানাডা চাইল্ড বেনিফিট নিয়ে একটি আপডেট তথ্য দেওয়ার জন্যে। তো এটি মূলত কানাডাতে যে সমস্ত ব্যক্তিরা লো ইনকাম গ্রুপের মধ্যে থাকেন, সেটা হতে পারেন কানাডার সিটিজেন, কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট, অথবা 18 মাসের অধিক সময় ধরে যে সমস্ত ওয়ার্কাররা কিংবা স্টুডেন্টরা কানাডাতে বসবাস করতেছেন, তারাও তাদের চিলড্রেনদের জন্য এই বেনিফিটটা পেয়ে থাকেন। তো আজকে আলোচনাটা একটু শর্টলি আমরা শেষ করব। New Canada Child Benefit payment to be sent on March 2020. Canadian families are eagerly waiting for March 20, 2025 when the next Canada Child Benefit payment will land in their accounts. This tax-free monthly support is a lifeline for parents facing the skyrocketing cost of raising children. তো চিলড্রেনদের খরচ মূলত মিট করার জন্যে গভর্নমেন্ট যে বেনিফিটটা দিচ্ছে এটা কিন্তু একদম খারাপ তা কিন্তু না। অ্যামাউন্টটা বেশ পর্যাপ্ত। একটি চিলড্রেনকে তার খাওয়ার খরচ, অ্যাকোমোডেশন খরচ ইউজুয়ালি প্যারেন্টসরাই বিয়ার করেন, কিন্তু তার এডুকেশন ফ্রি, এরপরে তার আপনার খাওয়ার খরচটা মূলত বা থাকার খরচটা বলা চলে, এই বিষয়গুলো গভর্নমেন্ট কিন্তু হেল্প করতেছে। চিলড্রেন আপনার কিন্তু হেল্প করতেছে গভর্নমেন্ট বেনিফিট দিয়ে। তো যাদের ইনকাম লেভেলটা অনেক ভালো, যাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের হেল্প বা সহযোগিতার প্রয়োজন হয় না, তাদের এই বেনিফিটগুলো সাধারণত থাকে না। তো একটা নির্দিষ্ট লেভেলের ইনকাম মেনটেন করলে দেন এই বেনিফিটটা সে পর্যন্ত পাওয়া যায়। যাদের ইনকাম যত বেশি তাদের বেনিফিট তত কম, যাদের ইনকাম বেশি কম তারা এই বেনিফিটগুলো বেশি পেয়ে থাকেন। From diapers and daycare to school supplies and sports, the CCB helps over it all. The lower your income, the bigger your payment. It is simple. তো এখানে ফ্যামিলি ইনকাম যাদের 36,502 অথবা তার কম, তারা মূলত এই বেনিফিটটা পেয়ে থাকবেন। যাদের ফ্যামিলি ইনকাম 36,502 এর উপরে অ্যানুয়াল ইনকাম, তারা কিন্তু এখানে বেনিফিট পাবেন না। এই বিষয়টি মাথায় রাখতে হবে। কিভাবে এটা আবেদন করবেন? হোয়ার ইউ আর এ সিটিজেন অর টেম্পোরারি রেসিডেন্ট, অ্যাপ্লাইং ফর সিসিবি ইজ সিম্পল। The Canada Revenue Agency urges you to apply as soon as a child joins your care. অর্থাৎ আপনার নিজের বেবি কিংবা অ্যাডপ্টেড বেবি, যে কোনো বেবি আপনার সাথে থাকুক না কেন, তার জন্মের পরপরই আপনি তার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন যখন করবেন, আপনি সোশ্যাল ইন্স্যুরেন্স করে ফেলবেন, অটোমেটিক্যালি তার বেনিফিটগুলো শুরু হয়ে যাবে। দ্যাট কুড বি আফটার এ বার্থ, এ মুভ অর এ কাস্টোডি শিফট. From newborns, it's an ultra easy. Register their birth and share your social insurance number. Check the box to let the CRA process it automatically and you're set. তো এই হলো অবস্থা। কেউ যদি এটা মিস করে ফেলেন তাদের কোনো সমস্যা নেই। আপনাকে সিআরএ মাই অ্যাকাউন্ট এখানে আপনার লগ ইন করতে হবে, করে অ্যাপ্লাই ফর চাইল্ড বেনিফিটস এই অপশানে, বিশেষ করে আপনারা যারা কানাডাতে আর ইনকাম করেন, বসবাস করেন, তাদের তো মাই সিআরএ অ্যাকাউন্ট থাকে। সেখানে জাস্ট আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই ফর চাইল্ড বেনিফিট এই অপশানটিতে আপনি প্রসিড করবেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনার চিলড্রেনের এগেনস্টে বেনিফিট পাওয়া শুরু হয়ে যাবে। তো আজকে একদমই শর্ট আলোচনা, মূলত আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করার প্রচেষ্টা ছিল, এই জন্যই তথ্যটি দিয়ে সহযোগিতা করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।